কার্টুন ভিডিওগুলো বানাইতে পারো। সো আমরা নতুনভাবে কার্টুন ভিডিওগুলো বানাবো, এগুলো সিন বাদ দিয়ে। তোমরা যারা 3D অ্যানিমেশনগুলো বানাইতে চাও এবং কার্টুন ভিডিওগুলো বানাইতে চাও, এখানে দেখতেই পাচ্ছ অসাধারণ কিছু ক্যারেক্টার আছে যেটার মাধ্যমে তোমরা খুবই সহজে কার্টুন ভিডিওগুলো বানাইতে পারো বা 3D অ্যানিমেশনগুলো বানাইতে পারো। ঠিক আছে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে আরেকটা ক্যারেক্টার সিলেক্ট করে দিবে। ঠিক আছে, সো আমি দেখতে পাচ্ছ দুইটা ক্যারেক্টার কিন্তু সিলেক্ট করে দিলাম সুন্দর মতো। তুমি এরকমভাবে ক্যারেক্টারগুলো সিলেক্ট করে দিবা। ঠিক আছে, সো সিলেক্ট করে দেওয়ার পর তোমার যদি ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয়, যে না আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব, তো এখানে ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আবার নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও। সো কিছুদিন আগে নতুন একটা অ্যাপস লঞ্চ করছে, যেটার মাধ্যমে কিনা অসাধারণ 3D অ্যানিমেশন কার্টুন ভিডিওগুলো বানানো যায়। তুমি চাইলে এটার মাধ্যমে মোবাইল দিয়ে অসাধারণ কার্টুন ভিডিওগুলো বানাতে পারবে। তো কিভাবে বানাবে এবং কোথা থেকে অ্যাপসটা ডাউনলোড করবে, সম্পূর্ণ সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ যদি তোমরা ভিডিওটা দেখো, তাহলে ইজিলি মোবাইল দিয়ে কার্টুন ভিডিওগুলো বানাতে পারবে। আর তুমি যদি নতুন হয়ে থাকো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাবা। ফ্যামিলি মেম্বার হয়ে গেলে কি হবে, আমরা পরবর্তী নতুন কোনো কার্টুন ভিডিও আপলোড দিলে সবার আগে যেন তুমি দেখতে পারো। আশা করি আজকের ভিডিও অনেক ভালো লাগবো। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের অ্যাপসের ভিতর চলে আসি। তো অ্যাপসটা ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো কোথায় থেকে ডাউনলোড করবে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হও, তাহলে খুবই সহজে অ্যাপসটা ডাউনলোড করতে পারবে। সো অ্যাপসের ভিতরে আসার পর তোমাদের সামনে কিন্তু এরকম সিন আসবে। সো দেখতেই পাচ্ছ এখানে কিছু ক্যারেক্টার দিয়ে ম্যাচিং করা আছে, যেটার মাধ্যমে তোমরা খুবই সহজে কার্টুন ভিডিওগুলো বানাইতে পারো। সো আমি যদি একটা সিনে ক্লিক করে দিই, সো একটা সিনে ক্লিক করে দিলাম, যে দেখতে পাচ্ছ লোডিং হচ্ছে এখানে। সো লোডিংটা শেষ হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ লোডিংটা শেষ হওয়ার পর কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসে। ঠিক আছে, সো আমরা যদি এখন যে কোনো ক্যারেক্টারের ভয়েস দিবার চাই, তুমি যে ক্যারেক্টারের ভয়েস দিবার চাও এখান থেকে সিলেক্ট করে দিবা যে ক্যারেক্টারের ভয়েসটা দিবার চাও আর কি। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে ইজিলি কার্টুন ভিডিওগুলো বানাইতে পারো। সো আমরা নতুনভাবে কার্টুন ভিডিওগুলো বানাবো, এগুলো সিন বাদ দিয়ে। ঠিক আছে, নতুনভাবে আমরা নিজেরা ক্রিয়েট করব। সো তোমরা অ্যাপসটা যদি ইনস্টল দাও, অবশ্যই কার্টুন ভিডিওগুলো বানাও, তাহলে তোমরা সব কিছু বুঝে যাবে। চলো আমরা ক্লোজ দিয়ে দিই, আমরা নতুন একটা সিন নিব। ঠিক আছে, সো দেখতে পাচ্ছ আমি কেটে দিলাম। সো তারপর আমরা যেটা করবো, এই যে প্লাস এখানে ক্লিক করে দিলাম, তারপর এখানে ক্লিক করে দিলাম। সো এখান থেকে আমরা নতুন একটা সিন বানাবো। সো দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু অসংখ্য ধরনের ক্যারেক্টার চলে এসে, যেটার মাধ্যমে কিন্তু আমরা খুবই সহজে যে কোনো ধরনের কার্টুন ভিডিওগুলো 3D অ্যানিমেশনগুলো ইজিলি বানাইতে পারি। তোমরা যারা 3D অ্যানিমেশনগুলো বানাইতে চাও এবং কার্টুন ভিডিওগুলো বানাইতে চাও, এখানে দেখতেই পাচ্ছ অসাধারণ কিছু ক্যারেক্টার আছে, যেটার মাধ্যমে তোমরা খুবই সহজে কার্টুন ভিডিওগুলো বানাইতে পারো বা 3D অ্যানিমেশনগুলো বানাইতে পারো। ঠিক আছে, সো আমি সর্বপ্রথম তোমাদেরকে একটা ক্যারেক্টার সিলেক্ট করে দেখাচ্ছি কিভাবে বানাবে। ঠিক আছে, এখান থেকে আবার এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে আরেকটা ক্যারেক্টার সিলেক্ট করে দিবে। ঠিক আছে, সো আমি দেখতে পাচ্ছ দুইটা ক্যারেক্টার কিন্তু সিলেক্ট করে দিলাম সুন্দর মতো। তুমি এরকমভাবে ক্যারেক্টারগুলো সিলেক্ট করে দিবা। ঠিক আছে, সো সিলেক্ট করে দেওয়ার পর তোমার যদি ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয়, যে না আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব, তো এখানে ভিডিওর মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পর ক্যারেক্টারটা সুন্দর মতো বসায় নিবা, যে কোন দিকে তুমি ভিডিওগুলো করতে চাও, কোন সাইডে নিতে চাও ক্যামেরা অ্যাঙ্গেলগুলো। ঠিক আছে, তো ক্যামেরা অ্যাঙ্গেলগুলো সুন্দর মতো বসায় নিবা, তারপর আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ক্যামেরা অ্যাঙ্গেলগুলো সুন্দর মতো ক্যামেরা অ্যাঙ্গেলগুলো বসায় নিলাম। ঠিক আছে, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, কিছু ব্যাকগ্রাউন্ড যেটার মাধ্যমে কিনা তোমরা খুবই সহজে কার্টুন ভিডিওগুলো বানাইতে পারো বা 3D অ্যানিমেশন ভিডিওগুলো বানাইতে পারো। ঠিক আছে, সো আমি এই সিনটাই সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা চলে যাব এখন ভয়েস দেওয়ার জন্য। তারপর নিচে এই যে এখানে ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি যেই ক্যারেক্টারটা আগে ভয়েস দিবার চাও, এই ক্যারেক্টারটা সিলেক্ট করে দিবা। সো আমি সিলে ক্যারেক্টার ভয়েস দেবো আগে, সেই জন্য সিলে ক্যারেক্টারটা সিলেক্ট করে দিলাম, তারপর এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর তুমি যে ভিডিওতে ক্লিক করো, সো আবার এলা পারমিশন চাইতেছে, আমার তোমাদের পারমিশন চাইবো, অবশ্যই পারমিশন অ্যালাউ দিবা। সো দেখতেই পাচ্ছ এখন যদি আমরা ভয়েসগুলো দিই, ঠিক আছে, ক্যারেক্টারগুলো সুন্দর মতো ম্যাচিং হয়ে নিয়ে যাবে এবং ক্যারেক্টারগুলো খুবই সুন্দর মতো ভয়েসগুলো দিবে। তুমি এরকমভাবে ভয়েসগুলো দিতে পারো। ঠিক আছে, প্লাস এখানে ক্লিক করে তারপর অন্য কোনো সিন নিয়ে যেতে পারো। তো আমি স্টপ করে দিলাম। স্টপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমি যে ভিডিওটা রেকর্ডিং করছি, এই রেকর্ডিং করে দেখতে ভিডিওটা কিন্তু সুন্দর মতো চলতেছে। সো আমার যেহেতু ভিডিও রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে, এই জন্য আমাদের ক্যারেক্টার মুভমেন্টগুলো দেখাচ্ছি না। আশা করি তোমরা যখন ভিডিওগুলো বানাবে ক্যারেক্টার মুভমেন্টগুলো খুবই সহজে দেখাবে। আমার উপরে এখান থেকে তুমি যদি নতুন কোনো ক্যামেরা অ্যাঙ্গেল দিতে চাও, এখানে ক্লিক করে দিবা। ঠিক আছে, সো চলো আমরা ক্যামেরা ক্লিক করে দিই। দেখতে পাচ্ছ তুমি এখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো দিয়ে ভয়েসগুলো দিতে পারো সুন্দর মতো। যদি আমরা নিচে নামাই দিই এটা, এখন থেকে যদি ভয়েস দিয়ে মেয়ের ভয়েস, তো সুন্দর মতো কিন্তু মেয়ের ভয়েসটা দিতে পারবো। ঠিক আছে, সো আমি ক্যামেরা ক্লিক করে দিলাম, তারপরে যে মেয়ের তো দেওয়াই আছে এখানে। তো এখন যে ভয়েসগুলো দিয়েছি সেই কিন্তু ভয়েসটা রেকর্ডিং হয়ে যাচ্ছে। তারপর স্টপ করে দিলাম, তারপর এখান থেকে
যদি প্লে করি, যদি প্রথম থেকে টিক মারি দিলাম, যদি এখানে প্রথম থেকে প্লে করে দেখতে পাচ্ছ দুজন কিন্তু ভয়েসগুলো সুন্দর মতো দিবে। আশা করি তোমরা যদি এরকমভাবে কার্টুন ভিডিওগুলো বানাও খুবই সুন্দর হবে এবং তোমাদের প্রফেশনাল কার্টুন ভিডিওগুলো বানিয়ে তোমাদের চ্যানেলে বা তোমাদের ফেসবুক পেজে ইজিলি আপলোড করতে পারবে। ঠিক আছে? তো সম্পূর্ণ সবকিছু ভিডিওটা বানানোর পর তুমি এখানে যদি ক্লিক করে দাও, সো দেখতেই পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু খুবই সহজে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তুমি এরকমভাবে সহজে ভিডিওটা কিন্তু সেভ করে নিতে পারো। ঠিক আছে? সো অ্যাপসটির নাম হচ্ছে মুভিউক। অ্যাপসটি ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিবো। আশা করি এখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবা অথবা প্লে স্টোর থেকেও তুমি চাইলে ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে? তো জানি না আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবা আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা যাতে করে তারা নতুন নতুন কার্টুন ভিডিওগুলো বানাইতে পারে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।